জায়নামাজ নিয়ে দাঁড়াইলেন আপনি, যে জায়নামাজ অনেক চাকচিক্যপূর্ণ, আপনার মনোযোগ নষ্ট করে। নামাজে দাঁড়াইলেন, পেটে প্রচন্ড ক্ষুধা, এদিকে খাবার ডাইনিং টেবিলে রেডি করে রাখা আছে, তখন আপনার মন যাবে খানার দিকে, এটাই স্বাভাবিক। এই জন্য সুন্নত হলো, কেউ যদি খুব বেশি ক্ষুধার্ত থাকে তাহলে সে আগে খেয়ে নিবে, তারপর নামাজ পড়বে, যাতে মনোযোগ নষ্ট না হয়। এখন আমাদের কাছে নামাজটা হলো বোঝা, নামাজটা পড়ে ফেলি, ঝামেলা শেষ, এরপরে আরামসে খাবো। কেন আমরা এরকম করতে পারি না যে খানাটা একটা ঝামেলা শেষ করে ফেলাই, তারপরে আরামসে নামাজ পড়বো? এটা হওয়া উচিত। কথা কি বুঝতে পারছি? তাহলে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য 3 নম্বর করণীয় হলো, মনোযোগ নষ্ট করতে পারে সেই সকল বিষয় থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার একটা জায়নামাজ দেওয়া হলো। এই জায়নামাজ ছিল একটু কালারফুল, বিভিন্ন কালার টালার কারুকার্য হয়তো ছিল। তখন তিনি বললেন, তোমরা আমাকে এমন জায়নামাজ দিলা যেটার এই কারুকার্যের কারণে আমার মনোযোগে ডিস্টার্ব হচ্ছে, এটা সরাও।